দর্শক মন্ডলী, মাঠে ঘাটের আজকের পর্বে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের বিখ্যাত ঐতিহ্যবাহী নওগাঁ জেলার আউশানগঞ্জ হাটে। এই হাট অত্র এলাকার সর্ববৃহৎ একটি হাট। এক সময় এই হাটে, যদিও বৃহস্পতিবারে হাট, কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি বুধবার বিকাল থেকে এই হাট বসে, শেষ হয় শুক্রবার বিকালে। যদিও এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাট বাজার হয়ে গেছে, তাই এই হাটের সেই আগের যে ঐতিহ্য, আগের যে গৌরব, সেটি বর্তমানে এখন আর নাই। উত্তরবঙ্গের এই এলাকার সবচেয়ে বড় গরুর হাট এবং পাটের হাটও এই হাটেই কিন্তু বেচা কেনা হয় সবচেয়ে বেশি। আমরা এখন উপস্থিত হয়েছি আউশানগঞ্জ হাটের ঐতিহ্যবাহী এই আউশানগঞ্জ হাটের এই দর্জিপট্টিতে, যেখানে আমার এক চাচা নিজের মনে তার সেই দীর্ঘদিনের পুরাতন কাঠের ফ্রেমের পুরাতন মেশিন দিয়ে তার সেলাই কাজ চালাচ্ছেন। আমরা এই চাচার সঙ্গে এখন কথা বলবো, তার জীবন মান, তার কর্মক্ষমতা, তার কর্মজীবন, তার সংসার, সবকিছু নিয়ে। আপনারা সবাই সঙ্গেই থাকবেন, পাশে থাকবেন। চাচা, নাম কি আপনার? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। বাসা কোথায়? বাসা তেজনন্দি, হাতড়ে থানা। হাতড়ে থানা। কতদিন থেকে আপনি এই কাজ করেন? এই কাজ প্রায় বছর 30 হলো। এই হাটেই করেন? না, এই হাটে করে সংস্কার হাটে করি। আচ্ছা আচ্ছা, প্রতি হাটে আসেন? হ্যাঁ, আল্লাহ যখন আসাই এই পর্যন্ত আছে আর কি। প্রতি হাটে হয়তো আসতে পারি না। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 4 জন। 4 জন। 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কি বড়? হ্যাঁ, বড়, তাদের বিয়ে শাদী হয়ে গেছে, চাউল ফল হয়ে গেছে। আপনার বয়স কত? বয়স বর্তমান বোধহয় 70-এর বয়সে। আচ্ছা, এই 70 বছর বয়সেও যে আপনি এই কাজ, এই যে কষ্টকর একটা কাজ, পায়ে চালিত এই মেশিনে কাজ করতেছেন, কেমন লাগে? না, দীর্ঘদিন থেকে করা অভ্যাস তো, তাই ভালো আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি এই কাজ ছাড়া কি আর কোনো কাজ করেন? কৃষি কাজ? কৃষি কাজ করি, জমি জমা আছে তো সামান্য কিছু। কতখানি জমি আছে? বিঘা 3। বিঘা 3। এই জমির ফসল কি নিজেই ফলান? হ্যাঁ, নিজেই। তো বর্তমানে যে ফসলের মূল্য, এটা কি মানে ভালো আছে না কম? এখন বর্তমানে যা আছে ভালোই আছে, খারাপ নাই, ভালো আছে। পরবর্তীতে আর কি করবে এটা তো বলা যাবে না। আচ্ছা, এই যে আপনারা যে ফসল করেন, ফসলের সার, এই যে এখন তো সার লাগবে, সারগুলো কি ন্যায্য মূল্যে পাচ্ছেন? না, ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে না। আমার বাজারে দাম বেশি, বাইরে কি হয় এটা জানা যায় না, কিন্তু আমাদের বাজার বেশি। ডিলারেরা সার দিচ্ছে কি সঠিক মূল্যে? ডিলারের কাছে আমি যাই না, আমার জমি অল্প তো, তাই ডিলারের কাছে যাওয়া হয় না, দোকানে কেনা হয়। দোকানে কিনলে দাম বেশি পড়ে না? দাম বেশি পড়ে। আচ্ছা আচ্ছা। তো এই যে মনে করেন আগামী কিছুদিন পরে তো হলো একটা নির্বাচন হবে, বাংলাদেশের নাগরিক, তো নির্বাচনে তো ভোট দিতে হবে নাকি? তো এই যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে মানে কাকে ভোট দিলে এলাকার মানুষ ভালো থাকবে, কি থাকবে, এই বিষয়ে সিদ্ধান্ত? সঠিক মানুষ, সত্য মানুষ দেখে ভোট দিতে হবে। হ্যাঁ, জাল জুয়া চুরি যারা করবে তাকে দেওয়া হবে না। আচ্ছা, বাংলাদেশের কৃষি ও কৃষককে নিয়ে, তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা, তাদের নানা রকমের বিষয় নিয়ে জানার জন্য আমাদের এই মাঠে ঘাটে এই ভিডিওগুলো আপনারা দেখবেন। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এই কাজ করার সুযোগ দেবেন। সবাইকে ধন্যবাদ। আউশানগঞ্জ হাট থেকে খান মোহাম্মদ আইয়ুব। আসসালামু আলাইকুম।